গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আমি একদম চান টান করে জামাকাপড় কেচে নিয়ে এসেছি শুকানোর জন্য। আর দেখবে ব্যালকনিতে এতটা পরিমাণে হাওয়া না, মানে কবে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফ্যান তো একদমই চালাতেই হচ্ছে না। আর তার উপরে আবার ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে লাগছে, মানে এতটাই, দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা ওয়েদার। তো এটা আমি জামাকাপড় মেলে দিয়ে গিয়ে পুজোটা করব। আর এর আগের দিন উনি কেচে দিয়েছে, তো উনি কাচাতে না ভালো একটা পরিষ্কার হয়নি। উনি এরকম সাদা সাদা জামাগুলো বেশি একটা ভালো পরিষ্কার করতে পারে না। তো তার জন্য আমি দেখে নিয়ে আবার আমি কেচে দিলাম, কারণ অফিসে পরে যায় তো পরিষ্কার না থাকলে ভালো লাগে না দেখতে এরকম ফর্মাল শার্টগুলো। তো তার সঙ্গে আমারও একটা দুটো জামা কাপড় ছিল, সেগুলোও কেচে দিলাম। তারপরে এখানে কেচে টেচে দিয়ে তারপরে বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করব, পুজোটা দিয়ে নিয়ে তারপরে টিফিন বানাবো। ওনার অফিস আছে, আর আজকে নর্মাল যেই টাইমে যায় সেই টাইমেই যাবে। তো চলো একবার পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকিটা কন্টিনিউ করছি। আর কি দিচ্ছি টিফিনে, নিরামিষই দেবো, কিন্তু কি দিচ্ছি তোমাদের দেখা। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এই যে বাসনপত্র আছে এখানে, একটু পরেই করব। আজকে তো উনি ডিউটি যাবে, একটু দেরিতে যাচ্ছে, তো তার জন্য টিফিন নিয়ে যাচ্ছে। তো ওই গত দুদিন অনেক সকালে যাচ্ছে 7টার সময়। তো এই যে এখানে ভাতটা বসে, এখানে ভাতটা আমার হয়ে গেছে। আর টিফিনে আজকে দেব এই যে উচ্ছেটা কেটে রেখেছি, উচ্ছে আলু ভাজা, আলু পটলের তরকারি। আলু পটল এখন কাটবো, আর আলু পটলের জন্য যে মশলাটা করে রাখলাম শুধু। আর আর কি করবো তার সঙ্গে, আর কি করবো, আর কিছু না, এই ভাজাই করি। কারণ আর এই কদিন তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবকিছু নিরামিষই রান্না হচ্ছে, কারণ ননভেজ খায় না, তো তার জন্য। আর একদিন মাছ খেয়ে কি অবস্থা হয়েছে তোমরা তো সেটা দেখেই নিয়েছো। ওই শ্বশুরমশাই তো চোখে অ্যালার্জি হয়েছে, আর শাশুড়ি মার গ্যাস হয়ে গেছে, তার জন্য ননভেজ পুরোই বন্ধ। আমরাও তার জন্য খাচ্ছি না। আবার একজন না খেলে ভালো লাগে না না আনতে ননভেজ, তার জন্য ননভেজ করছি না। দরকার আছে কি, আমার তো ওরকম নিরামিষ নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। ওনাকেও শিখিয়ে দিয়েছি, তাই না? দেখো তোমার মুখটা, আমিও খাই। তো এটা আজকে নিয়ে যাবে টিফিনে, আলু পটলের তরকারি আর আলু হচ্ছে ভাজা। এই হচ্ছে আজকের টিফিন মেনু। তো তারপরে দেখি কি করি না করি, সব একবার রান্না করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে, আর যে আলু হচ্ছে এটা টিফিনে ভরে দিয়েছি, ভাতটাও ভরে দিয়েছি। এখন এটা টিফিনে ভরে দিই। সেদিন এগুলো এনেছিলাম, এখন আমরা দুজনে একটা একটা করে খাই। এগুলো ভালোই লাগে না, ভিতরে চকলেটের দেওয়া ওইগুলো। আর একটা আছে, ওনার জন্য রেখে দিই, এটা আমরা দুজনে একটা একটা করে খাই। তো আমি এখান থেকে আর কটা শাড়ি দেখাচ্ছি শাশুড়ি মাকে, যদি পছন্দ হয় তাহলে নেবে। আমার কাছে অনেকগুলো মানে সব জামদানি টাইপের আছে, দেখাই, যদি পছন্দ হয় তাহলে দিয়ে দেবো। এই 3টে শাড়ি বের করলাম, দেখি। আর বাকি সবগুলো একটু বেশি লাইট লাইট, তো দেখি এটা আমাদের কোনটা পছন্দ হয়। এগুলো বেশি লাইট লাইট, তাই জন্য বলে একটা, এই যে আর দুটো বের করেছে এই কালারের, দেখি এই দুটো পছন্দ হয় নাকি। তো এরকম লাইট কালার আমার ভালো লাগছে না। এই দেখো শাড়ি দোকান হয়েছে, বাড়ি থেকে যখন যাবো, নাহলে পায়েল গেলে পায়েলের কাছে আনতে পাঠাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই হাজব্যান্ড গেছে, তারপর থেকে আর একটু ব্লগ করে নিত। আর সন্ধ্যাবেলা একবার সন্ধ্যা দিয়ে তারপরে আবার শুরু করলাম। তো এখন বানাবো হচ্ছে সিমুই। সিমুই নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ, দুধ আরেকটু নেবো, আর এক প্যাকেটটা খোলা আছে, তো ওই প্যাকেটটাও নেব। আর চিনি, আর একটুখানি এলাচও দেবো, তো এলাচ দিলে ভালো লাগে। এখন শুধু দুধ দিয়েই বানাবো এটা, তো তাহলে আরও বেশি টেস্ট লাগে। আর একটু ঘিও লাগবে, ঘি দিয়ে একটু ভেজে নেবো। তো বানানোটা দেখাচ্ছি না তোমাদের, একবার বানানোর পরে দেখাচ্ছি। আর আজকে না পুরো দিনটা ঝিরি জোরে বৃষ্টি হয়নি সেদিনকার মতন, মানে রোজ যেরকম জোরে বৃষ্টি হয়, আজকে একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখো, জামা কাপড় এখনও শুকায়নি, মানে শাড়িগুলোও এখনও শুকায়নি, এত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো একটু পরে ওগুলো ফ্যান চালানো ছিল, তো শুকিয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমি একটু পরে ভাজ করে রেখে দেবো। তো চলো এখন সিমুইটা বানিয়ে তারপর তোমাদের দেখাই। সিমুইটা হয়ে গেছে, এখন আমি বানাচ্ছি হচ্ছে কফি। এটা শুধু শাশুড়ি মায়ের জন্য বানাচ্ছি এখন।
কারণ আমি দুদিন খেয়েছি দুধ কফি, আর খাওয়া চলবে না। আমার জন্য ব্ল্যাক কফি বানিয়েছি আজকে। এই যে আমার ব্ল্যাক কফি রেডি। আর এই হচ্ছে সিমিটা। কেমন হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। কেমন হয়েছে সিমিটা জানিয়ে দাঁড়াও, একটু নেড়ে দেখাই। এই যে দেখিয়ে দিলাম তোমাদের, কেমন হয়েছে জানিয়ে। কিন্তু রিভিউটা তো উনি আসলেই দেবে খাওয়ার পরে, কিন্তু ওনার আসতে আজকে অনেক দেরি হয়ে যাবে। যখন আসবে তখনই খেয়ে বলতে বলবো যে কেমন হয়েছে। আমাদের কফি রেডি। সেদিন নারকেল বিস্কুট এনেছিলাম, ওইটা দিয়ে খাবো আজকে। আজকে আমার রাত্রেবেলা কোনো রান্না বান্না নেই, তার কারণ হচ্ছে আজকে হবে পিৎজা পার্টি। পিৎজা হবে, উনি আসবে তারপর অর্ডার করবে পিৎজা পার্টি। আর এই যে সিমুই করেছি, সিমুইটা খাচ্ছি। কেমন হয়েছে সিমুইটা? ঠিক আছে। আমি এরকমই শুকনো শুকনোই করি, আর তুমি করলে তো একটুখানি করো, একটু ঝোল ঝোল। এরা রুটি দিয়ে খায় তো, বেশিরভাগ করলে রাত্রেবেলা রুটি দিয়েই খায়, তাই না? তার জন্য একটু রুটি। আর আমি তো রুটি দিয়ে খাই না। হ্যাঁ, ভালো আছে তো? মিষ্টি ঠিক আছে তো? চলো আমরা কি সিনেমা দেখছি আজকে বলো? আজকে আমরা দেখছি হচ্ছে বিভা। রোজ দুটো করে তো সিনেমা দেখি, তাই না? যে কদিন দুটো করে সিনেমা দেখি। তো আমরা এখন সিনেমা দেখি আর খাচ্ছি। পিৎজা যখন আনবে তখন আবার তোমাদের দেখাচ্ছি। আমাদের পিৎজা চলে এসছে, আর দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি যাই ওই পাশ থেকে নিয়ে আসি পিৎজাটা। উনি বেরিয়ে পড়েছে, উনি বেরিয়েই অর্ডার করেছে। তো নিয়ে আসি আমি ওই পাশ থেকে, তারপরে দেখাচ্ছি। ये तो आज मेरा फोन से तो नहीं किया ना, उनके फोन से, हस्बैंड के फोन से किया है ना, तो हस्बैंड के फोन से दे देंगे। हाँ, थैंक यू। पिज्जा 5টা করেছে। চলো এখানে গিয়ে উনি আসুক তারপরে খুলছি। এই যে আসলো, উনি পিৎজা অর্ডার করে তারপরে বেরিয়েছিল না, তো ওনার আগে পিৎজা ডেলিভারি। তোমার পরে আসলে তো ফ্রিতে পেয়ে যেতাম, একটু তাড়াতাড়ি আসতে পারতে, কিন্তু তাহলে কিন্তু ফ্রিতে পেয়ে যেতাম। ওই পিৎজা ডেলিভারি দেখায় না এরা ফ্রিতে, টাইম মতো না আসলে ফ্রিতে দিয়ে দেয়, ফ্রিতে পেয়ে যেতাম। হ্যাঁ, এখন দেয় না ফ্রিতে। অনেকে ওই যে সিনেমাটার মধ্যে লুকিয়ে থাকে, সেরকম অর্ডার করে অনেকে লুকিয়ে থাকে না, যায় না আনতে, তো তার জন্য অনেকে ফ্রিতে পেয়ে যায়, তার জন্য ওটা বন্ধ করে দিয়েছে সার্ভিসটা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, গরম আছে এখন। হ্যালো ডোমিনোস, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা খাবো পিৎজা। পিৎজা তোমাদের দেখিয়ে দিই। এই দাঁড়াও একটুখানি, কোনটা খেয়ে নাও, এটা রাখো। হ্যাঁ, ওই অরিগানো দাও, অরিগানো চিলি ফ্লেক্স লাগবে না তোমার? এনো চিলি ফ্লেক্স আর অরিগানো, তোমার যেটুকু লাগবে। উনি তো 1 গাদা করে নেবে, তোমার যেটুকু লাগবে তুমি সেটুকু নাও। এটা অরিগানো, অরিগানো অল্প অল্প নেবে, উনি 1 গাদা করে খায়, তুমি অল্প নেবে, আমিও অল্প নিই। হ্যাঁ, যদি বেশি ভালো লাগে তাহলে বেশিটা নেবে, ভালো এটা, অল্প একটু দাও। আর এই যে আমাদের হচ্ছে অনিয়ন আর কর্ন, এই দুটোই আছে। আর এই আপকা দিখায়, দেখো বললাম না, এই যে 1 গাদা দেবে, আবার সসও নেবে উনি। এনাও সস, সিমুনো 1 গাদা লাগে, সিমুনো এরকম পেলে উনি 1 গাদা খাবে। এটা চিলি ফ্লেক্স। হ্যাঁ, চিলি ফ্লেক্স দিলাম এখানে। না এটা ও আর কেন। তো এই যে হচ্ছে আমাদের পিৎজা। এখন আমরা পিৎজা খাবো, তারপরে এই সিমুই বানিয়েছি, খাবে না? পরে খাবে এটা খেয়ে। তো চলো আজকে এটা খেয়ে নি, তারপরে উনি যখন খাবে তখন সিমুইয়ের রিভিউটা তোমাদের দিচ্ছে যে কেমন হয়েছে। আর যদি ভুলে যাই তাহলে ভাববে এখানেই শেষ ভিডিওটা, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে খাও। এটা তো হ্যাঁ, এই তো কাটা আছে। হ্যাঁ, খোলো, অল্প দাও, অল্প দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি অর্ধেকও নেবো না, আমি একটুখানি নেবো। আমি চিলি ফ্লেক্স খাই না। উনি সবই খাবে, উনি 1 গাদা করে নেবে।
ভালো? হুম তোমার ভালো লাগছে? চলো আমরা এখন ক্র্যাম পেট্রোল দেখবো আর খাবো। প্লিজ গড ফ্যাম ভালো আছে? মিষ্টি অনেক ভালো। তোমাদের বললাম না, যখন খাবে তখন রিভিউটা তো দিতেই হবে না ওনার থেকে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে?